একটা লোক ভাত খাচ্ছে। খাওয়ার আগে তাকে ইচ্ছে মতো পেটানো হয়। খাওয়ার সময় পায়ের গোড়ালি দিয়ে রক্ত বের হচ্ছে, সেই দিকে তার ভ্রূক্ষেপ নেই, কারণ তার খিদে পেয়েছে, পেট ভরাতে হবে। ভর্তা মেখে প্রথম লোকমা মুখে দেওয়ার পর একজন জিজ্ঞেস করলো, খাবার কেমন হয়েছে? লোকটা নীরবে অভিমান আর ভাত পাওয়ার খুশিতে বলল, আল্লাহর রহমতে ভালোই হয়েছে। পাশ থেকে একজন হো হো করে হেসে উঠল, বলল, হা, খাবার নাকি ভালোই হয়েছে? তার তো হাসি আসবেই, না আসার কারণ তো নেই, কারণ সে তো জানে খাবার শেষ হলেই তারা ওই মানুষটিকে পেটাবে, ইচ্ছে মতো পেটাবে। যতক্ষণ না খায়েশ না মেটে ততক্ষণ পেটাবে। যদি মরে যায় তো গেল, না মরলে কিছুক্ষণ বেঁধে রাখবে, ফলমূল খেয়ে গায়ে শক্তি আসবে, তারপর আবার পেটাবে। শহীদ তোফাজ্জল। বাপ মা ভাই পরিবার তথা সর্বহারা এক আজন্ম দুঃখী মানব। কেউ নেই, কোথাও কেউ নেই তার। কেউ কখনো ডেকে বলে না, আয় খোকা খেতে আয়। হে খোদা, হে অসীম ক্ষমতাময়, তোমার এই দুনিয়াতে তোফাজ্জলকে যারা পিটিয়ে মেরেছে, খুন করেছে নির্মমভাবে, হাত পায়ের পাতা গুঁড়িয়ে, পায়ের তলায় আগুন ধরিয়ে দিয়ে, পায়ের মাংস খুলে খুলে, যদি তুমি থাইকা থাকো, ওদের মাফ কইরো না। ঢাকা ইউনিভার্সিটি নামক খুনের জায়গা আজ আবারও লাল হলো তোফাজ্জলের রক্তে। এই রক্তের দায় শোধ করার আগে কাউকে ছাইড়ো না হে দয়াময়। শহীদ তোফাজ্জল আল্লাহ আল্লাহ করেছিল, মাফ চাইছিল, তারে খুনির দল মাফ করেনি। ঢাকা ইউনিভার্সিটি একটা খুনি ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটিতে মানুষ খুন করা হয়। ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশের ক্যান্সার।